ঈমান একটা এমন চাহিদা, বিশ্ব নবী বলছেন মাস ওয়ান মাস বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। কত কঠিন কথা। লা তুশরিক বিল্লাহি শাইয়া, হে মাজ রে, আমি আখেরি পয়গম্বর তোমাকে 1 নম্বর সিরিয়ালে ওসিয়ত করছি, তুমি কান করে শোনো। 10টার মধ্যে প্রথম নম্বরটা কি? লা তুশরিক বিল্লাহি শাইয়া, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে কেটে পিস বানিয়ে দেওয়া হয় তবু আল্লাহর সঙ্গে শরীক করিও না। আও হুররিকতা, যদিও তোমাকে জীবিত আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবু আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। এটা কত বড় কঠিন কথা বলেন। এখন ওরকম ইমানদার নাই? আচ্ছা, ইমানদার আছে জি। আল্লামা দেলোয়ার হোসেন শাহীদি, ওর গোপন খবর আপনারা জানেন না, যত গোপন খবর আমি জানি। বন্ধুরে, নির্যাতনের ওপরে নির্যাতন, তারপরও তাকে ফাঁসির ডেট হয়ে গেল, তারিখ হয়ে গেল। রাত্রি 12টা 1 দেলোয়ার হোসেন শাহীদিকে ফাঁসিতে ঝুলানো হবে। আজ থেকে 3 বছর 4 বছর আগে ডেটটা হয়েছিল, ডেটটা আমার মনে নাই। তার ফাঁসি দেওয়ার মাত্র 2 দিন আগে যে কোনো ব্যক্তি সরকারের তরফ থেকে তাকে দেখা করতে যায় এবং বলে, আপনি খালি একবার স্বীকার করলেন আমার ভুল হয়ে গেছে, আর যতদিন বেঁচে থাকবো স্টেজে উঠবো না, কালকে আপনাকে সসম্মানে বাড়ি পৌঁছিয়ে দেওয়া হবে। শাহেদি বলেছিলেন, বহুদিনের তামান্না শহীদের মত নিব, বাতিলের কাছে মাথা নাম করব না। মুশরিকের সঙ্গে আপোষ নাই, কাফেরের সঙ্গে আপোষ নাই। তুই বলেছে তোদের মতো তাগুদের সঙ্গে আমার কোনো আপোষ নাই। ফাঁসির মঞ্চে গিয়ে আল্লাহর সঙ্গে হেসে কথা বলতে পারবে শাহেদি, তবু তোদের কাছে মাথা নাম করবে না। মাওলানা আব্দুর রহমান আইলা হাদিসের বড় শাইখুল হাদিস ছিলেন, ফাঁসি দিয়ে দিলেন। মঞ্চে বলেছিল, বাতিলের কাছে মাথা নামো, আমি করব না। যা বলেছি তা সত্য। এদের অপরাধ রাজনৈতিক নয়, এদের অপরাধ যুদ্ধ অপরাধী নয়, এদের অপরাধ হচ্ছে শুধু পীরের বিরুদ্ধে কথা বলা। ওই দেশে সরকারি রেজিস্টারভুক্ত 1,32,000 পীর আছে। ছোট দেশ, সরকারি রেজিস্ট্রেশনে 1,32,000 পীর আছে। ভাইরা আমার, এর জন্য বন্ধুরে কতটা ঈমান হলে বিশ্ব নবী বলছেন, এইখানে আরএসএস এর দল আমাদের 10 জনকে বেঁধেছে, একটাকে কাটছে, আমরা 9 জন দেখছি। 2 নম্বরকে ধরেছে, 3 নম্বরে আমার নামটা আছে। আল্লাহর নবী বলছেন, এই অবস্থায় তোমার ঈমান আকীদা ঠিক রাখো। উইঘুরের মুসলমান, শুধু তাদের কাঁচা চামকে টেনে ছাড়ানো হচ্ছে। যুবতীগুলোকে আজকে বিকালে আমার মনে পড়েছিল, চোখে পানি আসলো, ওগুলো তো আমাদের বোন। যুবতীগুলোকে সৈন্যরা রাতের পর রাত ব্যবহার করছে, শুধু একটাই কারণ, আল্লাহকে অস্বীকার করো, রসুলকে অস্বীকার করো। তারা এখনো পর্যন্ত পারেনি। এগুলি কি শহীদের দরজা যাবে না? এর জন্য বিশ্বনবী নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না। মুসলমান, আপনার আমার সামনে এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা মৌকা আসবে, পৃথিবীর
সমস্ত আমলগুলি মাফ হয়ে যাবে, শুধু ঈমান থাকলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে ঈমানের উপরে। এর জন্য নবী বলছেন ওয়াইন কুতিলতা আও হুররিকতা, মাঝরে ঈমানের ক্ষমতাটাকে বাড়াও, এত বেশি বাড়াও যাতে করে ওই রকম ফাঁসির মঞ্চে গিয়ে তুমি হাসতে হাসতে আল্লাহর সঙ্গে মোলাকাত নিতে পারো। জি কি বলছে? ছেড়ে দিবার বেশি না, কত চালাবো? মাথা খারাপ, 3 বেশি না 12 বেশি? ও দিল ছোট বলি 3টে বলছে, আমার দিল কত গুর্দা বড়, 12টা পর্যন্ত চালাবো। দেখেন, আমি প্রথমে কোনোদিন বলি না আমি রোগা, এখন বয়স হয়ে গেছে। 2 বার পড়ে গেছিলাম বাড়িতে, 2 বার। আর গত 3 দিন আগে এখানে কোথাও এই আপনাদের পাশে পাশে কোথায় এসেছিলাম গো, ডিপাড়াতে মঞ্চ থেকে পড়ে গেছিলাম, দেখেছিলেন খেয়াল করে? 3-4 জন যে ধরেছিল আমাকে। অবস্থা এবার শেষ, ওই দিকে টানছে কবরের দিকে। আপনারা ভাবছেন কেন? আর সর্বোপরি শেষ কথা, আমার বিবি আমার বিরুদ্ধে চলছে এখন, একটা জালসা করতে দিব না। ওর ধারণা যে কোথা গিয়ে মরে পড়ে থাকবে রে বাবা। মেয়ে জামাই বলছে আর লয়, হয়ে গেছে বহুত, এখন খালি বাড়িতে বসে থাকেন। হাজি বসতে মন যাবে, এত লাফালাফিল। তো ওরা কাবু করে রেখেছে আমাকে। তো এই কটা দিন চালাই, তারপরে আগামী বছর কি হবে জানি না। রমজান মাসে আমার 100খানা জালসা বুকিং হয়ে যায়, এই বছর মাত্র 12খানা নিয়েছি, বেশি লিনি। এটাই বলে দিলাম, আগামীতেও অল্প করব মনে করছি, তো মানুষ ছাড়ছে না। তো ঠিকই আছে, আমি যে কথা বলছি শুধু আজকে একটা বিষয়ের উপর কথা বলছি, তা হলো ঈমান। ঈমানের একটা পাওয়ার আছে। দুধ ভালো জিনিস না খারাপ? আর পুকুরের পানি? কথা বলে না লোক। পুকুরের পানি গো হলো ভালো, তো দুধের মতো ভালো নাকি? হেডমাস্টারকে জামাই করবে, স্কুলে মাস্টারকে বিটি দিয়ে দেবেন যে জামাই করবে না, মাথাটাকে এনে দিলে ওরও তো হাত পা আছে, তখন বলবে যে না ছেলে খারাপ। দুধ ভালো জিনিস, দুধের বিকল্প কিছু নাই। পুকুরের পানির তুলনামূলক কিছুই মূল্য নাই। যদি দুধকে এমনি করে ধরে বোতলে জালসা করি, আমি নূর মোহাম্মদ দুধ রে, তুই বড় দামি জিনিস, তোর মতো দামি জিনিস কিছু নাই। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী একমত, হে দুধ তোর বিকল্প খাবার পৃথিবীতে কিছু আসে নাই। তোকে 1 ঘন্টা জালসা করলাম, খবরদার খারাপ জিনিসের সঙ্গে মিশবি না, পানির সাথে তুই মিশবি না। এই বলে ঢাকনাটাকে খুললাম, খুলে পুকুরের পানিতে ফেলে দিলাম। দুধ মিশবে কি মিশবে না? দুধ কার পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে ছেড়ে দেন, ওই দুধটাকে জালসা করতে হবে না, দুধটাকে জমিয়ে দেন, ওটাকে মাখন তৈরি করেন, মথনে দিয়ে মন্থন করে 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 একটা গোল বলের মতো ওর থেকে মাখন বেরিয়ে আসবে। এটাকে ঘি বানাবেন, মাখনটাকে বলের মতো করেন, আর জালসা করতে হবে না। সমুদ্রের পানিতে ফেলে দেন, আর মিশবে না। তো মুসলমান ইমানদার ওই রকম। আমাদের ইমান হলো দুধের মতো। হিন্দুর সঙ্গে চামারের সঙ্গে পৃথিবীর যত লোক আছে ইমান বেঈমান গোলতাল আমরা মিশে গেছি। আমরা চায়ের দোকানে বসে বসে ইমান হারিয়ে দিয়েছি, রাজনৈতিক ময়দানে গিয়ে পাকা বেঈমান চোর লম্পট দাগাবাজ হয়ে গেছে, সুদারক হয়ে গেছে। যখন ইমানের ওপরে মেহনত চলবে, বিশ্ব নবী যেমন সাহাবীদের ওপরে মেহনত করতেন, ওই রকম মেহনত করে করে ইমানটা যখন মাখন হয়ে যাবে, এই ব্যক্তিটাকে কেটে পিস করে দিলেও কোন রকমে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামও করবে না।
ইমানের মেহনত নাই। তাহলে বিশ্ব নবী কেমন করে ইমানের ট্রেনিং করাতেন? আল্লাহ নবী একদিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন, বলছে হারিস এদিকে এসো। হারিস তাল এসো। হযরত হারিস আসলেন। নবীজি বললেন, হারিস রে, তোমার ইমানের খবরটা আমাকে দাও। হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100-তে 100 ইমানের উপরে দাঁড়িয়ে আছি, 99 নয়। বড় দাবি করলেন। আল্লাহ নবী বললেন, ইয়ে হারিস, তোমার দাবি তো ছোটখাটো নয়, অনেক বড় দাবি। কালেকশন করতে বসে লিখছেন। বাস, বিয়ে করার পর কোনো ছেলেকে চিঠি দিতে হয় যে শ্বশুর ঘর যা? 26 বছর জালসা করছি, যদি আমাকে চিঠি করে কালেকশনে লেগে বলতে হয়, তা আমার মতো হিজড়ে নিয়ে আর দুনিয়া চলবে? খালি জালসা জমে গেলেই তখন মানে কমিটির গায়ে কুটকুটি উঠে যায়, টাকা কটা লুটে লেখ, টাকা কটা লুটে লেখ। করবো না কালেকশন। কি সুন্দর বায়ান হচ্ছে, ওই দিক থেকে খুঁজে লিখে দেন কালেকশন। পকেটটা মেরে লেগে হবে। আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করার স্বভাব। ওটা প্রতিদিনের কাজ। ইঁদুর মাটি না কাটলে ওর দাঁত বাড়বে, আমি কালেকশন না করলে ভালো লাগবে না। এদিন ও এসে দাঁড়িয়ে আছে, বুঝি কি চিন্তা করছে, হায় রে, বিয়েটা যদি এই সুযোগে হয়েই যেত কত ভালো হতো। এই দুয়াতে পাগলা বসে না, আবার ওই দিকে খুঁজছে জায়গা, ওখানে কে মুতে গেল আর ওখানে বসে। কত পাগলা নিয়ে দুনিয়া করছি, পানি খাই। আরে ভাই, শেষ বয়সে ছেলে পিলে হবে। হ্যাঁ, আমি যদি বলতাম যে মাঝে আমাকে দেন, কালেকশনটা ভালো হয়, দেওয়া যাবে না। কে পালাবে? মাথা খারাপ, একজনও পালাবে না। যেতে যেত রাত 10টায় না হলে জালসাটা শেষ হতো। রাত 1টায় শেষ হয়ে কি আপনাদের গায়ে বরকত হলো না জিবরাইল এলো? ফালতু ধারণা। আচ্ছা দাঁড়ান, কথা অন্যদিকে গেছে। আমি হারিসের কথাটা বলছি, ভালো করে শুনুন। হারিস দাবি করল, আমি 100-তে 100 আছি। ও দয়ার নবী, আমার ইমানের এতটুকু কম নাই। বিশ্ব নবী বললেন, তোমার দাবি এত বড় কেন, তুমি আমাকে বুঝাও। হযরত হারিস বলছেন, দয়ার নবী গো, সকালবেলা যখন আমি ফজরের সালাত আদায় করেছি, তো জাহান্নামকে যেন 2 চোখে আমি দেখতে পেয়েছি। মনে হচ্ছে আমার চোখের সামনে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। আগুন একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে। জাহান্নামীদের আর্তনাদ, তাদের চিল্লা চিল্লি আমার কানকে যেন ঝাঁঝিয়ে দিয়েছে। ও দয়ার নবী গো, আপনার জীব, আপনার জবান জাহান্নামের ব্যাপারে যেমন 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 বলেছে, মনে হচ্ছে যেন তেমন তেমন আমি জাহান্নামকে দেখতে পেয়েছি। টেবি জান্নাতও দেখেছি, আঙ্গুরগুলো যেন ঝুলছে, খেজুরের বাগান যেন জান্নাতে লেগে রয়েছে, তলা তলা অট্টালিকা, উদ্যান, হুর পরি যেন হাতছানি দিয়ে ডাকছে। আপনার জান্নাত আর জাহান্নামের চিন্তাতে আমার সকাল গেছে, দুপুর গেছে, বৈকাল গেছে, সন্ধ্যা হতে চলেছে। আল্লাহর নবী বলছেন, হারিস রে, তুমি যে ইমানের দাবি করেছো, তুমি কামিল ইমানের উপরে দাঁড়িয়ে আছো। এখানে যতগুলি লোক বসে আছি, আমি সহ, বসে আছেন বলেননি, বসে আছেন আমি শব্দ ব্যবহার করিনি, আমি নিজেকে ধরি বক্তব্য রাখি সারা জীবন। যতগুলি লোক বসে আছি আমরা, একজন উঠে দাঁড়িয়ে এমনি করে বলি, আজকে সকালে জাহান্নামের ভয়ে আমি কেঁদেছি, দুপুর বেলায় ঘুম হচ্ছিল না, মনে হচ্ছে জাহান্নামের আগুন আমাকে তেড়ে ধরতে আসছে, আসরের সময় যেন জান্নাতের লোভে আমার দিল উতল পাতল করছিল। এইভাবে আমার দিনটা পার হয়েছে। একদিন তো দূরের কথা, সারা মাস বছর জীবনেও জান্নাত জাহান্নাম মনে পড়ে না। ঈমান নাই, লিক একটা ঈমান নাই, ঈমান নাই। সাহাবীরা নামাজ পড়ার পর কেঁদেছে, নামাজটা কবুল হলো কিনা। আর আমরা কাজা নামাজ তাড়াহুড়ো করে পড়ে মসজিদ থেকে আমরা পাঠান পাড়া বুকলে বার হয়েছি, না আমার মতো নামাজি কে আছে, কবুল হলো কিনা এটা নিয়ে টেনশন নেই।
ঈদের দিন সাহাবীরা খুশিতে ঈদে লাফালাফি করছে, আর হযরত উমারকে খুঁজে পাচ্ছে না। তখন আমিরুল মুমিনিন হচ্ছেন উমার। উমার কই, উমার কই? হট করে দরজাটা খুলে দিল, দেখছে হযরত উমার কাঁদছে। রব্বুল আলামিন, রব্বানা রব্বানা ফাগফির লানা যুনুবানা, ডুকরে ডুকরে কাঁদছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজকে কিসের দিন? ঈদের দিন। ঈদ মানে কি? খুশি। রব্বুল আলামিন আজকে আমাদেরকে ঈদ দিয়েছেন কিনা? বলে হ্যাঁ দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ঈদের দিনে কি কাঁদতে হয় না আনন্দ করতে হয়? আমিরুল মুমিনিন বলছেন, ভাইয়া রে, তোমাদের রোজা কবুল হয়ে গেছে, তোমরা তো আনন্দ করবে। আমি ওমার আল্লাহর কাছে কাঁদছি যে আমার রোজাগুলি কবুল হলো কিনা। নিজের ভিতরে এতটাই ভয় লাগছে যে আমি নবীজির মতো রোজা রাখতে পেরেছি কিনা। জি, আমাদের অবস্থা খুব খারাপ। যে কটা রোজা রাখে না তারা তো রাখেই না। তারা যে কোন গ্রুপের মাল আল্লাহ জানে। না হিন্দু, না মুসলমান, না জড়ো, না খ্রিস্টান, না করে কোনো জায়গায় নাই। এদের যে কি প্ল্যাটফর্ম আছে আল্লাহ মাহবুব জানে। খেয়েছে গাও 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 করে ঘুরে বেড়াচ্ছে, মনে মনে ভাবছে আল্লাহ কি করে নেবে, কি ওটা দেখে নেবো, মোটামুটি সামালে নেবো আর কি। মস্তান টাস্তান মানুষ। আবার গিয়ে দেখ, তোর খালুকে জিজ্ঞেস করা শুয়ে আছে মিশরে ফেরাউনকে। ওর যদি কথা বলার ক্ষমতা থাকতো বলতো, বেটা যাস না রে বাপ, আমি যা ফাঁসা ফেসেছি তুই আর যাস না। জি মা আমার, বোন আমার, পৃথিবী অত সহজ জিনিস নয়। তো ঈমান হচ্ছে সব থেকে বলিষ্ঠ জিনিস। যার ভিতরে ঈমান আছে সব আছে, যার ভিতরে ঈমান নাই তার ভিতরে কিছু নাই। আচ্ছা, এখন একটা কথা বলি। আমার কাছে ধরেন 5 লাখ টাকা আছে, আপনারা হজ উমরা করবেন না গো, তো হজে যাচ্ছি আমি। তো ওই টাকাটা মুরব্বী মানুষ গছিয়ে গছিয়ে রেখেছি। তা আমার 2টা বেটা আছে, তো বেটাদের হাতে যদি দিয়ে দিই, তোরা বিসমিল্লাহ বলে 2.5 লাখ করে ভাগ করলে। ওরা খালি খুঁজছে যে বাপের যা আছে ভাগ করলে, মুরব্বী কি করবে। তো আমি রেখেছি, সময় অসময় কাজে লাগবে। তো মনে মনে করছি যে টাকাটা কাউকে জমা দিয়ে হজ করতে যাব। ওকে বলে দিব ফিরে যদি আসি তা আমাকে দিও, আর মরে গেলে বেটাদের হাতে দিয়ে দিও। ছেলে আমার সব ভালো, তার লেগে লাই। তো আগে বিশ্বাস করব যে টাকা দিব, না আগে টাকা দিয়ে দিব যে পরে বিশ্বাস করব? এতগুলো লোক চুপ করে আছে। আগে বিশ্বাস তারপরে টাকা, না আগে টাকা দিয়ে দিব তো পরে বিশ্বাস করব? আগে বিশ্বাস। ওটা আল্লাহ বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমানদার কাকে বলে? ঈমানের নৈতিক চাহিদাটা দেখেন কেমন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3খানা কথা বললেন এই আয়াতে। প্রথম নম্বরে তো আমাকে বিশ্বাস কর, দেখতে কোনো দিন পাবি না। মরার আগে যখন তুই কিয়ামতের মাঠে উঠবি, রোজাদারকে আমি মোলাকাতে আসবো, বাকি তোরা জান্নাতে আমাকে দেখবি। অতএব যারা না দেখে আমাকে বিশ্বাস করলো, তাদেরকে 2 জায়গায় আমলে পাওয়া যাবে। তাদেরকে নামাজের কাতারে পাওয়া যাবে। বিশ্বাস আছে, আল্লাহ আছে, তারা নামাজের কাতারে দাঁড়াবে। আর তাদেরকে আমার কাছে টাকা জমা দেওয়ার ব্যাপারে পাওয়া যাবে। এই 2 জায়গাতে তারা কোনোদিন পেছন পা হবে না। ঈমানের নৈতিক চাহিদা, আল্লাহ আছে তো আমি আল্লাহ কি দিব। এবার পেছন থেকে 1-2 করে উঠতে শুরু করেছে। ওরা হলো চালাক। ওরা মনে মনে ভাবছে কালেকশন হবে, পালিয়েছ। হ্যাঁ, এই চালাকগুলো জানেন কি মালের মাল। সব জায়গায় এরা পালিয়ে থাকে।
সব জায়গায়। ওই যে চালাকের গল্প মৌলানা সাহাবুদ্দিন শোনাইতেন, হেসে জান খারাপ হয়ে যাবে, না শোনানোই ভালো। তো চালাকরাই বিপদে পড়ে, বেশি চালাক হলে। দেখেন শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি আমলের শেষে আপনার আজর দেন, প্রতিটি আমলের শেষে। এখন সভাটা একসঙ্গে দোয়া পড়ে শেষ করব। শেষ পর্যন্ত থাকবেন, পূর্ণ নেকি নিয়ে যাবেন। না থাকবেন, চালাক হবেন, তো কিয়ামতের মাঠে পস্তাবেন। সারাদিন রোজা রেখেছে, 3 মিনিট আগে পানি খেয়েছে, তাও আবার ফ্রিজের মাল দিয়ে বলছে রোজা ভাঙবে না তোদের সঙ্গে, চালাইতে চালাইতে তোদের সাথ নিয়ে নেবো আর কি 3 মিনিট। তো এই পাগলারা হাঁটতে হাঁটতে যে চার মনে মনে ভাবছে সাথ লে নেব, কিন্তু এটা লাই একসঙ্গে সব। পৃথিবীর কোনো বক্তাকে দেখেছেন পকেটে হাত ভরে বের করে নিয়েছে? কোনো জায়গায় দেখছেন? আমার উস্তাদ বলতেন যে মৌলবীরা বলে দে বাপ, বাপজি দে, আর যখন রাতে ডাকাত ঢুকে তখন ও ঘুরিয়ে বলে লে বাপ, উজান চালায় লে বাপ। নাকি ডাক্তার যখন ওকে বলে তোর এই হয়েছে লে বাপ, 2 জায়গায় টাকা ঢালে, কোর্টে ডাক্তারকে। তো দে বাপ আর লে বাপ, আপনাদেরকে বুঝিয়ে 2 পয়সা নেব। তো আল্লাহ বলছে আমাকে যদি বিশ্বাস থাকে তো আমাকে টাকা দে। এবার ইমানের একটা ঘটনা শুনেন। বানি ইসরায়েলের জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায় একটি লোক নিয়ত করলো আজকে রাত্রিতে গোপনে আমি দান করব, এত গোপনে দান করব আমি নবী মুসাকেও বলবো না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানবে না। গোপনে টাকাটাকে নিয়ে আশরফিকে একটা ছোট কাপড়ে বেঁধে নিয়ে আধার রাত্রিতে ঘুরতে ঘুরতে একটা ছেলের কোলে দিয়ে দিল, একটা যুবককে দিয়ে সে অন্ধকারে লুকিয়ে গেল। আর যখনই সকাল হলো সকালবেলায় যেখানে 5টা লোক বসে আছে, আলোচনা চলছে আজকে রাত্রি থেকে গোপনে সাদকা করেছে, দান করেছে, করবি কর। আমাদের গায়ে কালু চোরকে দিয়েছে, মাল চোরের হাতে চলে গেছে গো। মনে মনে ভাবছে আল্লাহ দান করলাম তো চোরের হাতে গেল গো, তো আজকে আরেকবার করবো। দ্বিতীয় দিন সে গোপন একটা মেয়েকে দিয়েছে, সকালবেলায় খবর হয়েছে এলাকার মধ্যে সেরা নোংরা মেয়ে বেশ্যা রান্ডিকে দিয়েছে। দান কারনালা বুঝালা কি ভেজাল শুরু হলো। প্রথম দিনে চোর, দ্বিতীয় দিনে বেশ্যা, দান দান 3 দান। আর একবার দেখি এক চৌমোহনীতে বুড়া বসে আছে, না আছে যৌবন, না চুরি করতে পারবে, ওর কোলে দিয়েছে। সকালবেলায় খবর হচ্ছে প্রথম দিনে চোর, দ্বিতীয় দিনে বেশ্যা, আর তৃতীয় দিনে এলাকার সেরা বড় লোক বখিলকে দিয়েছে। যা কাঁদতে শুরু করেছে, এত গভীরে কাঁদছে বলছে আল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ আলা সারিকি ওয়ালা জানিয়া ওয়ালাল গানি ফাউতিয়া কিলা লাহু। আল্লাহ তাকে খবর শোনাচ্ছে, গোলাম রে তোর 3 দিনের দান আমি কবুল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোর দানটার মধ্যে এত রিয়াকশন ছিল আমার প্রতি বিশ্বাস করে, গোপনে তুই নিজেকে হারিয়ে দিয়ে দান করেছিলি রে বান্দা। এর জন্য আমি 3টে দান 3 জায়গায় কাজে লাগিয়েছি। তোর দানের রিয়াকশনটা কাজে লেগেছে। চোরটা জীবনে তওবা করে চুরি ছেড়েছে, বেশ্যাটা জীবনে তওবা করে গোনা ছেড়েছে, আর বখিল এবার দান করতে শুরু করেছে। অতএব গোপন দান আমার কাছে অনেক রিয়াকশনের কাজ। তবে প্রকাশ্যে দান করা যায় না, যায় বলবে না কেউ, চলবে না, এ কথা বলা যাবে না। আপনারা ঘড়ি দেখেন, 4 মিনিট পর আমি দোয়া করে দেব, উঠিয়ে দেবো। কিন্তু এই 4 মিনিটে কেউ 2000, 1000, 5000 দেনেওয়ালা আছেন? 4 মিনিট দেখব। আর একটা ওই দিক থেকে টেবিল নিয়ে এসে এখানে দেন, ওই দিকে দিব না, এই দিকে একটা টেবিল, ফাঁকা টেবিল এখানে দেন। 4 মিনিটের ভিতরে 1-2000 দেনেওয়ালা আছেন? কেউ কেউ নাই ভাই। 5000 দেনেওয়ালা, 2000 দেনেওয়ালা, 1000 দেনেওয়ালা কেউ আছেন?
আর না হয় এই টেবিলগুলোকে সরিয়ে এলেন। ভাইয়া যতটি লোক বসে আছেন আর আমার মা বোন যতটি বসে আছেন, আমার মা বোন যতটি বসে আছেন, আরে এইটাই দিলি তো হবে। আর পুরুষ যত বসে আছেন মেয়েদেরকে একটা টেবিল দাও মেন গেটে। মা বোনেরা দোয়া শেষ হবে, মজলিস শেষ হবে, কিন্তু আপনারা টেবিলে হাতটা রেখে যাবেন, 1 টাকা হলেও দিয়ে যাবেন। শেষ কথা বললাম। আর এই টেবিলটা সামনে দিচ্ছি, পেছন দিকে না দিয়ে এইখানে দেন। আপনি সামনের দিকে যখন পা পা করে হেঁটে আসবেন তো আমার আল্লাহ খুশি হবেন। বিধায় যতটি লোক আছেন এই টেবিলে দেবেন। 5000 দেনেওয়ালা কেউ আছেন? এখনো বলেন 4 মিনিট হয়নি, 2 মিনিট হয়েছে, আর 2 মিনিট আছে। 5000, 1000, 2000, মাশাআল্লাহ। বেনামিতে 10,000 দিয়েছেন, ফোন পেতে দিও, যাই বাস নগদই হলো। এখন ওই যুগ আছে তো, যুগে দিয়েছে, ব্যবহার করেছে, ঠিক আছে। কেউ আছেন? 10,000 একটা হয়েছে। মা বোনেদের কেউ আছেন? খালা মা মুরব্বী, ও আবার চেয়ার আনছে। এখানে ভোজের ব্যবস্থা আছে নাকি? চেয়ার নিয়ে চলে আসছো তুমি? ওই চেয়ার দেখতে পারছি না, আবার চেয়ার নিয়ে আসছে। আছেন আল্লাহর বান্দা কেউ 1-2 হাজার দেনেওয়ালা? কেউ নাই গো। আহা, আমার কপাল পোড়া গো। ইজ্জতটা কেউ রাখলেন। ওই ভাই 10,000 দিয়ে রেখেছে, 2,000, 1,000 দিয়ে কেউ রাখছে না গো। হ্যাঁ, কে টাকা আনছে? কত আনছো ভাই? দিয়ে দাও তো, রাগ করে 20,000 দেখে লিখি সালার আগে কি করবে। 3,000 দিয়েছ। এটা কত? 2,000। ওইটা কত? মাশাআল্লাহ, আসছে আসছে আসছে, ইজ্জতটা থাকলো। বেশি টাকাটা ওইদিকে ভরছে, কমটা এইদিকে নিয়ে আসছে। ওইটা বার করো দেখি কত আছে, গুনেলি। এটা কত আছে? হ্যাঁ, কত আছে? দেখো ভিতরকার মালটা দেখি। আর আমি গুনি, আমি কি নিয়ে নেবো বলছি? গুনে তোমাকে দিব। বার করো। কোথা পকেট, সালা পকেট মারো, হয়রান হয়ে যাবে। দিয়ে দাও, একটু ফেল দাও, টাকাটা আবার ঘুরে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর কেউ আছেন আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা কেউ আছেন? আর কেউ আছেন? আর 30 সেকেন্ড আছে। 30 সেকেন্ডে কেউ আসছে? আচ্ছা একটা কথা বলি, আমি দোয়া দিব, বুঝে বুঝে আমিন বলবেন। আর আমিনটা যখন বলবেন তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলবেন, মানুষকে লাই। হে আল্লাহ, তুমি আমাদেরকে ইমানে কামেলা দান করো। আল্লাহ, আজকে ইমানের উপরে বক্তব্য রাখলাম, পরিপূর্ণ তুমি ইমান দান করো। যে ইমানে তুমি খুশি হবে ওই ইমানটা দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের আকীদা আল্লাহ তুমি ঠিক করে দাও। আমাদের চলা বলা উঠা বসা রসুলের মতো করে দাও। এই আল্লাহ, তুমি আমাদেরকে কোরআনকে মেনে চলার তৌফিক দাও। এই আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েতের দরজাটা খুলে দাও। এই আল্লাহ, আমাদের পূর্বের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আমিনটা হালকা হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে যতগুলি দান এই পর্যন্ত পড়েছে সমস্ত দানকে তুমি কবুল করে নাও। এই আল্লাহ, এর পরও যারা দান করবে সেটাকেও তুমি কবুল করে নাও। শুধু এখানে নয়, সারা বিশ্বে ইসলামকে বাঁচানোর জন্য যে যে টাকাটা দিচ্ছে ওটা তুমি কবুল করে নাও। এই আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন, ওস্তাদ শিক্ষক, ওস্তাদের ওস্তাদ, একদম রসুল পর্যন্ত, সাহাবা পর্যন্ত, যত ইমাম বড় বড় পৃথিবীতে ছিলেন, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, সমস্তকে আল্লাহ তুমি তাদের কবরগুলোকে নূরে মনোয়ার করে দাও, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। তৌহিদকে সামনে নিয়ে যারা চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করো। ওকে দিবেন না, টেবিলে দিবেন। কি কাজ করছেন? নেকিটা এখানে নেন, এখানে নেকি বেশি পাবেন, 3 গুণ, ওটা 2 গুণ। যা করবেন দেখেলেন। হ্যাঁ, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি আমাদের রুজি রোজগারে বরকত দাও। সারা এলাকায় যত ফল ফসল আছে এগুলোকে ঠিক মতো নির্ণয় করে এদের মূল্য করে দাও আল্লাহ। সকলে জোরে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মা বোনদের গেটে একটা চাদর দেন, নাহলে টেবিল দেন, আর আপনারা এখানে দেন। সকলে যার কাছে যা আছে 10, 20, 50 সবাই দেন এখানে। কেউ চলে যাবেন না ভাই, না দিয়ে যাবেন না। আল্লাহর রাস্তে উঠেন, সকলে টেবিলে দেন, আল্লাহর রাস্তে দেন, যার কাছে যা আছে। জি, দোয়া পরে দিয়েছি, মজলিস ভাঙা দোয়া। আপনারা পেছন ফিরে কেউ যাবেন না। 1000, 2000, 500, 700 মাশাআল্লাহ সকলে দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ইয়া আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও। হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করে মাওলা গো তুমি তৌফিক দাও। মাবুদ গো, এই দানগুলো তুমি গ্রহণ করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো, এদেরকে তুমি দয়া করো। হে রব্বুল আলামিন, তোমার বান্দাদের দানগুলোকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে।